কোরিয়ান নুডলস বানাতে গিয়ে আমার সাথে যে এরকম একটা হয়ে যাবে আমি একদমই আশা করিনি। আগের দিন মল থেকে অনেক আশা নিয়ে আমি এই কোরিয়ান নুডলসটা কিনেছিলাম, আর আজ যেহেতু মনা এসেছে আমাদের বাড়িতে তাই ভাবলাম যে আজকে এই নুডলসটা বানানো যাক। প্রথমে তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখো এখানে নুডলসের প্যাকেটে সমস্ত কিছু দেওয়া আছে যে কি করে বানাতে হবে, আর সেই মতো নামও শুরু করে দিলাম বানাতে। অনেক আশা নিয়ে অনেক এক্সাইটেড নিয়ে আমি বানাচ্ছিলাম যে কতটা কেমন কি হবে খেতে, আর প্যাকেটের গায়ে যেরকম লেখা ছিল আমি কিন্তু সেটা দেখেই বানাচ্ছি। প্রথমে আমি তো ম্যাগিটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, তারপর দিয়েছিলাম এখানে যে ভেজিটেবিল মানে প্যাকেটটা ছিল সেটা সমস্তটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে ফোটাতে হবে কিছুক্ষণ। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে শেষ পর্যন্ত এটা আমরা খেতে পেরেছি কি পারিনি। দেখো এদিকে তো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মশলার প্যাকেট ছিল এরকম অনেকটা পরিমাণে ছিল আর ভীষণ স্পাইসি, আমি কিন্তু স্পাইসি দেখেই এনেছিলাম। আর যে মশলাটা ছিল আমি এখানে সবটা ঢেলে দিয়েছি, না সরি সবটা না, কিছুটা মশলা রেখেছিলাম, এমনিতেই খুব ঝাল হয়ে গেছিলো। আর যদি সবটা আমি দিতাম তাহলে তো পুরো খাওয়াই যেত না। এখনও কিন্তু প্যাকেটের মধ্যে অনেকটা মশলা রয়েছে। আর এই কোরিয়ান নুডলসটার দাম নিয়েছিল 80 টাকা। তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো যে 5 টাকার ম্যাগি থেকে আর এই কোরিয়ান নুডলসটা কোনটা বেস্ট খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মানে খেতে পেরেছি কি পারিনি। এটা খাওয়ার পর আমি বুঝলাম যে আমার কাছে 5 টাকার ম্যাগিই ভালো, আমি আর কোরিয়ান এরকম উল্টোপাল্টা জিনিস কিছুই কিনবো না। তো সবাই মোটামুটি খেয়েছিল, মনা আর আমি খাইনি, আমাদের দুজনের কারোরই ভালো লাগেনি। তো তোমরাও এরকম মল থেকে ভুলভাল জিনিস কিনো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।